বৃহস্পতিবার নদিয়ার বগুলা স্টেশনে নাবালিকার দেহ উদ্ধার। পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে দেহ মিলেছে রেল লাইনের ধারে। প্রতিবাদী হাঁসখালি থানা। এই ঘটনার প্রতিবাদে হাঁসখালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। বিক্ষোভে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। আপনাদের জানিয়ে রাখি এই ঘটনার প্রতিবাদে হাঁসখালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। নদিয়ার বগুলা স্টেশনে বৃহস্পতিবার এক নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে দেহ মিলেছে রেল লাইনের ধারে এবং এই ঘটনার প্রতিবাদে হাঁসখালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। বিক্ষোভে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারও। পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে, এবং এই ঘটনার প্রতিবাদেই হাঁসখালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারও। পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই নাবালিকাকে বৃহস্পতিবারই নদিয়ার বগুলা স্টেশন থেকে উদ্ধার করা হয় নাবালিকার দেহ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম দাস। এবং কি জানা যাচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে এবং বিজেপি নেতৃত্ব তারা কি এই হাঁসখালি থানা এই যে বিক্ষোভ প্রতিবাদ দেখাবেন তারা কখন? দেখো সোনালী, কালকের ঘটনা সকালবেলায় এই বিপাশা নামে যে মেয়েটি অর্থাৎ 17 বছরের নাবালিকা কন্যা, তাকে রেল লাইন থেকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। তারপরে বাড়ির লোক যেটা অভিযোগ করছে যে বাড়িতে তারা যখন ছিলেন এবং মেয়ে অর্থাৎ এই নাবালিকা বাড়িতে জানায় যে সে বান্ধবীর বাড়িতে যাচ্ছে এবং বান্ধবীর বাড়ি থেকে যাওয়ার নাম করে রাত্রেবেলা বাড়িতে ফোন করে যে আমি রাতে বাড়ি যেতে পারছি না, সকালবেলা বাড়ি যাব। এরপরে বাড়ির লোকজন সেরকম ভাবেই থাকে এবং ভোরবেলায় যখন মেয়ে ফিরে না আসে তখন ফোন করলে পুলিশ ফোন ধরে এবং পুলিশ জানায় যে তাদের মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। এরপরেই তারা চলে আসে রানাঘাট পুলিশ মর্গে এবং পরিবার যেটা বারবার অভিযোগ করছে যে তাদের যে মেয়ে অর্থাৎ এই নাবালিকা কন্যা কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না, তার মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। হয়তো তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে কিংবা এর পেছনে কারণ যে পোশাক সে পরেছিল মৃত্যুকালে সেই পোশাকও তার নয়, কারণ সেই পোশাক সেই মেয়ে পরে না। এর ঘটনার সঙ্গে সঙ্গেই রানাঘাট পুলিশ মর্গে যায় বিজেপির রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস। তিনি কিন্তু বলেন যে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে কিংবা এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তদন্ত করা দরকার। এবং তারপরেই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার এই বিষয়টিকে নিয়ে সরব হয়েছেন এবং তিনি বলেছেন এটা ধর্ষণের ঘটনা, তিনি খোঁজ পেয়ে জেনেছেন এবং এই একটা ঘটনাকে চেপে দেওয়ার জন্য প্রশাসন এটিকে আত্মহত্যা বলে চালাচ্ছে এবং এই ঘটনার জন্য আজকে হাঁসখালি থানা ঘেরাও করবে বিজেপির কর্মী সমর্থকরা। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।